guys, welcome to another part of our journey. Welcome to Delhi A to Z. তো কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা একটা সাইড এক্সপ্লোর করেছি, তো আজকে আমরা আরেকটা সাইড এক্সপ্লোর করব যেটা খুবই একটা ইউনিক। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। And let's see আজকে কি হয়। Let's start. তো গাইস এখন আমরা এসেছি, এটা একটা বলতে গেলে খাল মতো। এখানে এই যে নৌকা চলে, বাট অন্যরকম ভাবে নৌকা চলে, সেটা তোমাদের দেখাবো। অপূর্ব জায়গাটা, তার মধ্যে এখানে সানসেট হচ্ছে, আলাদা রকমই লাগছে। তো গাইস আমরা এখন উঠবো এই নৌকায়, বাট এই নৌকাটা চালানোটা কিন্তু অন্যরকম, বেশ ইউনিক। তো চলো দেখা যাক। আমরা যাবো আবার আসবো, যা নেবে নেবে। আরে কিছু হবে না, চলে আয় চলে আয়। এনে দইটা ধর, দইটা ধর, দইটা ধর। আর একটু এগিয়ে আয়, একটু এগিয়ে আয়। ওরা থাক। তো গাইস সবাই বসে পড়েছে, আর এখানে না সে হাল টানে না, দেখো এইভাবে দড়ির সাহায্যে আমরা যাচ্ছি। ওফ, হোয়াট আ এক্সপেরিয়েন্স। Oh guys, see the look. এটা অসাধারণ বল কি রে, কেমন লাগছে? এটা অন্য রকমের এক্সপিরিয়েন্স বল। এরকম এক্সপিরিয়েন্স এখানে এসব জায়গায় ছাড়া পাওয়া যাবে না। বাট আমার এই নৌকা চালানোর টেকনিকটা কিন্তু বেশ দারুণ লাগলো, ইউনিক, এরকম আমি কোনোদিন দেখিনি। এই দিকটা দেখো প্রায় জঙ্গল। আমরা উঠেছিলাম ওই পাড় থেকে এই পাড়ে চলে এসেছি, আবার এই পাড় থেকে ওই পাড়ে যাবো। হ্যাঁ, এখানে ডেলি সব মানে যারা সাধারণ এখানকার স্থানীয় মানুষ আছে তারা এইভাবেই আর কি পারাপারটা করে। মানে রাস্তা দিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে, বাট এটা শর্টকাট বলতে গেলে। না এটা বাড়ির উঠোন না। ভুটু কেমন আনন্দ হচ্ছে? অনেক। ডোনা আবার একটু বেশি, ডোনা দেখে জলে না পড়লেই হলো। এই সাইডটা অসাধারণ লাগছে, এদিকে সানসেটটা হচ্ছে, নদীর পুরো খাড়ি, দ্বীপ জঙ্গল, অনেকটা সুন্দরবন সুন্দরবন লাগছে। হ্যাঁ, এই দিকটা একদম সেই পানায় ভরে গেছে, আর এইদিকে একদম দূরে জল। ইনি মাছ ধরছেন ভেলায় চড়ে। গাইস একটা অসাধারণ এক্সপিরিয়েন্স করলাম, প্রথমবার একটা ইউনিক এক্সপিরিয়েন্স, যেটা হয়তো অনেক জায়গাতেই পাওয়া যাবে না। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, লিটারালি অসাধারণ। এটা গ্রাম বাংলাতেই সম্ভব। কেমন লাগলো বাবা তোমার? সুপার সুপার। আমি আমার লাইফে এই সিস্টেমে, ফেরি সিস্টেম আমার কাছে এই প্রথম। আমার মনে হয় সবার কাছেই প্রথম। ডোনা কেমন লাগলো? আমার কাছে এটা প্রথম না। না, মুন্নি এখানে যেহেতু রয়েছে অনেকদিন, সেজন্য মুন্নির কাছে এটা নতুন না, বাট আমাদের কাছে। তিন্নি কেমন লাগলো? তিন্নি বিশাল ভয়ে। তিন্নি তো ভয় একদম। আমরা নৌকা চড়লেও চড়েছি লঞ্চ। হ্যাঁ, বাট ওই সবের থেকে এর এক্সপেরিয়েন্সটা একদম ন্যাচারাল বলতে গেলে। আর সব থেকে বেশি হচ্ছে ইউনিক হচ্ছে এখানে চালানোর টেকনিকটা। তো গাইস আমাদের নৌকা চড়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আরেকটা জায়গায়। মুন্নি বললো কি দেখাবে, বাট ও নিজেই শিওর না যে কোথায় আছে।
তো চলো যাওয়া যাক। এইগুলো আরে এগুলো সব বাগানে মানুষের গাছে লাগা। না না, এই লালগুলো মনে হয়। না এই যে আরো বড় হয়। বোগেনভেলিয়া না এগুলো কি বলে না? হ্যাঁ বোগেনভেলিয়া নাকি বাগান বিলাস? ঠিক আছে গাইস, যারা জানো তোমরা এই ফুলের নাম তারা কমেন্টে জানাও। জানাতে বল। গাইস দেখো, এটা কিন্তু তোমরা সকলেই জানো এইভাবে চাষ হয়, বাট এটা এটা আমি বলবো না, বাট তোমরা কমেন্টে বলো যে এটা কি হতে পারে। খুবই কমন, সবার কাছেই কমন। এই যে দেখো এখানে চাষ হয়েছে করা হয়েছে। এবার এইগুলোকে বান্ডিল করে বেঁধে নিয়ে যাবে, বাড়ি যাবে, তারপরে ঝাড়াই পোছাই হবে, ধান ঝাড়াই হবে, তারপরে এই ধানগুলো ওপেন বাজারে আসবে, তার থেকে যে চাল বেরোবে সেইগুলো আমরা খাবো। এটাই তো ন্যাচারাল। নাইস। পটল বললো তো। গাইস, এখানে পটল চাষ করা হয়েছিল, বাট এখন তুলে নেওয়া হয়ে গেছে সব। এই যে এখানে সব পটলেরই চাষ হয়েছিল। এই দেখো, এইটা তোলা হয়নি, এটা পেকে গিয়ে এখন এরকম হয়ে গেছে। এই যে এখান থেকে হচ্ছে মানে মনে হয় খেতে জল সাপ্লাই হয়। এই যে এটা দিয়ে, এই যে নালা মতো করা আছে, এখান থেকে সব জল সাপ্লাই। এই যে এখান থেকে মোটর দিয়ে জল আসে আই থিঙ্ক, দেন এখান থেকে এই দিক থেকে যায়, এই দিক থেকে সব জলের সাপ্লাই হয়। কেমন চা বাগান ফিল আসছে না? না না, চা বাগানও দেখবি এরকম মাঝখানে। হ্যাঁ, আমি আর কি যাওয়ার রাস্তাটা বলছি, মানে চা বাগানে দেখবি এরকম মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা থাকে। সাপোজ একসঙ্গে 5-6টা হলো, মাঝখানে একটা জায়গা। 5-6টা হ্যাঁ বিলের পরে তারপর একটা জামা আসার জায়গা। জল ওখানে কাকি দেখো। তো মরি দিকে হয়ে গেল। দেখো এই যে ফুল, ওই তো তলায় বেগুন, তলায়। কই এই যে বেগুন, ওটা পটল গাছ, পটল হয়েছে। ওটা তো পটল, এই যে পটল হয়ে আছে গাইস। হ্যাঁ, বেগুন যে আমরা খাবো। এই যে পটল হয়ে আছে গাইস। এই যে লঙ্কা, এখানে লঙ্কা চাষ হয়েছে, এখানে অনেকগুলো। এই যে এখানে পড়ে গেছিস, দেখো লঙ্কা হয়ে আছে। এই যে কি চাইনি, চলো। তুমি তো হিটলার। পড়ে গেছে গাইস, ঢুকে গেছে এর মধ্যে। চল আস্তে চল। তো গাইস, এখানে কিন্তু আমরা অ্যাজ কিছু খুঁজে পাইনি। এই মুন্নিটাই বলে আছে আজ কি বিল ফিল আছে নাকি, বাট ওখানে ছিল, বাট ওখানে যাওয়ার সেরকম কোনো রাস্তা নেই। তো পিছনের ভিউটা দেখো, ওফ অসাধারণ ভিউ। তো এখানে তো সেরকম কিছু ছিল না। দেন একটা মন্দির আছে এখানে খুব ভালো, তো ওখানে আমরা যাব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইজ, আমরা এসেছি এখন এই মন্দিরে। এটা হচ্ছে বনগাঁ থেকে একটু ভেতরে গ্যারাপোতা বলে একটা জায়গা আছে, সেখানে দেখতে হচ্ছে একদম প্রায় দক্ষিণেশ্বরের মন্দিরের মতো, একদম অবিকল। কিন্তু রাত্রেবেলা আলো জ্বলে খুব সুন্দর লাগছে। তো গাইজ, আমরা একটু এসছি পেট পুজো করতে। এই যে সবাই, এই যে রেস্টুরেন্টটা, একটু কিছু খাবো। অনেকক্ষণ হয়েছে খাওয়া হয়ে গেছে, মুন্নি অনেকদিন পরে খাবে। মুন্নি জেনে বুঝে কি টাচ নেবে আজকে মুন্নি।
গাইস আমাদের চাউমিন এসে গেছে। এই যে পকোড়া, ও কেমন হয়েছে চাউমিনটা? কেমন রান্না? চাউমিনের রান্নাটা ভালো, কিন্তু এই চাউমিনটা একটু অন্য টাইপের। আমরা বাড়িতে যে চাউমিন খেয়ে বেশ নুডলস গুলো মোটা মোটা, কিন্তু এগুলো বেশ সরু সরু আর খুব মানে কি বলবো, চেবাতে খুব কষ্ট হচ্ছে না। হচ্ছে না? ভালো, তাহলে তো ভালো, টেস্ট খুব ভালো। মুন্নি পকোড়াটা কেমন? অনেকদিন পর খাচ্ছি, খারাপ হলেও ভালোই লাগবে আমার কাছে। মা ভালো? তিন্নি কেমন পকোড়াটা? আমি খেয়েই যাচ্ছি। ডোনা? এখনো খেয়েছি। আমি এখন চাউমিনটা খাইনি। গাইস আমরা চলে এসেছি বাড়ি। ভিডিওটা কেমন লাগলো সকলে অবশ্যই জানিও কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরেকটা ব্লগে। বাই।